হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে রাইট বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বদলে গেছে গাবতলী, আমিন বাজারের চেহারা, উদ্বোধনের অপেক্ষায় নতুন আন্ডারপাস, সেকেন্ড আমিন বাজার ব্রিজ। বন্ধুরা, ভিডিওর টাইটেলটি দেখে এটাই মনে হচ্ছে বাংলাদেশের আমিন বাজার আর গাবতলী তার চেহারা বদলে গেছে। কিভাবে বদলেছে, কেন বদলেছে, সেসব জানতে গেলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তার কারণ এর আগে আমি ভিডিওটি দেখিনি, তাই আমি জানি না কিসের জন্য এই আমিন বাজার আর গাবতলীর চেহারাটা পাল্টে গেছে। বন্ধুরা, ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে আমিন বাজার নতুন সেতু, যেটি ঈদ উল ফিতরের আগে 2টি লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। কোরবানি ঈদের আগে নতুন সেতুটির পুরো অংশ এবং আমিন বাজারে যে আন্ডারপাসের কাজ চলছে সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে। গাবতলী থেকে সালেহপুর পর্যন্ত 4 লেন এক্সপ্রেসওয়ের মতো করা হয়েছে। এর মধ্যে 2টি লেন দিয়ে যানবাহন চলাচল করছে। আমিন বাজার আন্ডারপাসটি খুলে দিলে বাম পাশের এই দুটো লেন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এটি হচ্ছে গাবতলী প্রান্ত। এখানে সেতুতে উঠার যে সড়ক দেখা যাচ্ছে সেটি 10 লেন হয়েছে। ডান পাশে এটি হচ্ছে গাবতলীতে গরুর হাট। এটির সামনে নতুন 4 লেন সড়ক হয়েছে, যেটি মূলত সেতুর নিচে দিয়ে ইউটার্ন গেছে। নতুন সেতুতে দেখতে পেয়েছি একটি পাশে পথচারীদের এপার থেকে ওপারে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবার দেখতে পেলাম এখানে সেতুর পাশে রেলিং দেওয়া হচ্ছে। গাবতলী থেকে ডান পাশের এই সড়কটি চলে গেছে বসিলা সদরঘাটের দিকে। এই জায়গাটিতে একটি গোল চত্বর করা হয়েছে। ডান পাশের এই সড়কটিও গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি 2 লেনের। সড়কটিকে প্রশস্ত করাটা জরুরি। মিরপুর বেড়িবাঁধ এবং এই সড়কটি প্রশস্ত হলে টঙ্গী আশুলিয়া উত্তরার দিক থেকে যেসব যানবাহন মোহাম্মদপুর ধানমন্ডির দিকে যাবে এই দিক দিয়েও শর্টকাট যেতে পারবে। এতে করে বিমানবন্দর সড়কের উপর চাপ কিছুটা কমে আসবে। সামনে এটি বিআরটিসির বাস ডিপো। এটির সামনে এটি হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। বিআরটিসির বাস ডিপোটির সামনের এখান থেকে সড়কটিকে প্রশস্ত করা হচ্ছে। এখানে বাম পাশের যে সড়ক, যেটিকে পিচ ঢালাই করে কার্পেটিং করা হয়েছে, এটি মূলত সার্ভিস লেন হবে, যেটি সেতুর দিকে গেছে। বাম পাশের এটি হবে সার্ভিস লেন, মাঝখানের এই দুটো হবে এক্সপ্রেসওয়ের মতো। এই দুটো অংশে যানবাহন প্রবেশ করলে আমিন বাজারে যাওয়া যাবে না। আমিন বাজারের স্থানে আসতে গেলে সালেহপুর সেতুর স্থানে গিয়ে ইউটার্ন নিয়ে তারপরে সার্ভিস লেন দিয়ে আমিন বাজারে যেতে হবে। ডান পাশের এটি হচ্ছে পুরনো সেতু। সেখানে 2টি লেন দিয়ে দেখা যাচ্ছে যানবাহনগুলো চলাচল করছে, আর 2টো লেন বন্ধ করে রাখা রয়েছে। নতুন এবং পুরনো সেতুতে 2টি লেন করে যানবাহনগুলো চলাচল করছে। নতুন সেতুতে দেখা যাচ্ছে সব মিলিয়ে 6 লেন, আর পুরনো যে সেতু সেটি হচ্ছে 4 লেন। সব মিলিয়ে এখানে দেখা যাচ্ছে 10 লেন হয়েছে। নতুন সেতুর একটি পাশে দেখা যাচ্ছে পথচারী পারাপারের জন্য ব্যবস্থা রাখা রয়েছে, আর পুরনো সেতুতে পথচারী পারাপারের জন্য আগের মতোই আছে।
সামনের এই প্রান্তটি হচ্ছে আমিন বাজার। এখানে সেতুর নিচে একটি ইউটার্ন করা হয়েছে। সামনে আন্ডারপাস, আন্ডারপাসের র্যাম্পের কাজটি হয়ে গেলে ডিভাইডার দিয়ে এই অংশগুলো বন্ধ করে দেওয়া হবে। যারা আমিন বাজারের দিকে আসবে গাবতলী থেকে সার্ভিস লেনে চলে যেতে হবে। ঈদের আগে এই আন্ডারপাসটি খুলে দেওয়ার কথা রয়েছে। আন্ডারপাসের অপর প্রান্তের র্যাম্পে দেখা যাচ্ছে পিচ ঢালাইগুলো হয়ে গেছে। আন্ডারপাসের দুপাশের যে সড়ক সেটি হয়ে যাবে সার্ভিস লেন। আন্ডারপাসটি দিয়ে ছোট যানবাহন এপার থেকে ওপারে যেতে পারবে, বড় যানবাহন যেমন বাস, ট্রাক এগুলো আন্ডারপাসটি ব্যবহার করতে পারবে না। বড় যেসব যানবাহন সাভার থেকে এসে আমিন বাজারের সড়কের এই প্রান্তে আসবে, তখন সেতুর নিচে যে ইউটার্ন রয়েছে সেখান থেকে সড়কের এই প্রান্তে আসতে হবে। এখানে দেখা যাচ্ছে ডান পাশের অংশে বাউন্ডারির কাজ চলছে, বাম পাশের অংশে হয়ে গেছে, মাঝখানের অংশে ডিভাইডারের কাজটি বাকি আছে। গাবতলী থেকে আরেকটু সামনে পর্যন্ত এখানে দুপাশের এই সড়কটি এক্সপ্রেসওয়ের মতো হচ্ছে। দুপাশের এই লেন থেকে সরাসরি সার্ভিস লেনে প্রবেশ করা যাবে না। সার্ভিস লেনে যাওয়ার জন্য আরেকটু সামনের দিকে যে ইউটার্ন করা হয়েছে সেখান থেকে অপর প্রান্তে সার্ভিস লেনে যেতে হবে, আর বাম পাশের দিকে যাওয়ার জন্য গাবতলী থেকে সার্ভিস লেনে উঠতে হবে। সড়কের এই লেনটিতে দেখা যাচ্ছে পরিষ্কারের কাজ চলছে, এরপর হয়তো এখানে ফিনিশিং এর কাজটি করা হবে। সামনে সালেহপুর সেতু, সেতুটির দু প্রান্তেই দেখা যাচ্ছে ইউটার্ন করা হয়েছে। এখান থেকে সড়কের বাকি অংশটি 4 লেনের। সামনের দিকটি চলে গেছে হেমায়েতপুর, নবীনগর। সামনে বাম পাশে ভাকুরতায় যেতে এখানে যে সেতুর কাজ চলছিল সেখানে দেখা যাচ্ছে একটি পাশে গার্ডার বসানো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম, সত্যি বলতে বাংলাদেশের যে কোনো রোড দেখেন না কেন, ঢাকার ভিতরে 10 লেনের কম নয়, সর্বনিম্ন 8 লেন, তার উপরে 10, 12, 14 লেন পর্যন্ত সড়ক নির্মাণ হচ্ছে। গাবতলী আমরা জানি এখান থেকে সব জায়গার বাস পাওয়া যায়, মাগুরা, যশোর, খুলনা সব জায়গার বাস কিন্তু এখানে পাওয়া যায়। গাবতলী কিন্তু বাস স্ট্যান্ড, সেটা আমরা জানি। সেখানে কিন্তু সব কিছু তছনছ করে দিয়ে এখন নতুন করে আবার নির্মাণ হচ্ছে সড়ক। একটা গোল চত্বর দেখতে পেলাম, আর আমিন বাজারের ব্রিজটা দেখতে পেলাম। পুরাতন ব্রিজ এবং নতুন ব্রিজ মিলে সেখানেও 10 লেনের সড়ক। মানুষের যারা পায়ে হেঁটে চলাচল করেন তাদের জন্য একটা স্পেস দেওয়া হয়েছে ব্রিজের উপর, সেটাও দেখলাম। আন্ডারপাসটি এখনো সম্পূর্ণভাবে নির্মাণ হয়নি, কাজ চলছে। এটা কাজ শেষ হওয়ার পরে এখানে আন্ডারপাসটি ব্যবহার করতে পারবে গাড়িগুলো। খুব দুর্দান্ত, দারুণ, অসাধারণ। আর সব থেকে বেশি ভালো লাগে কি, ঢাকা শহরের যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু উঁচু উঁচু বিল্ডিং। সত্যি বলতে আমাদের ভারতবর্ষে কিন্তু এত উঁচু উঁচু বিল্ডিং নেই যতটা ঢাকা শহরে নির্মাণ হয়ে গেছে। হ্যাঁ, ঢাকা শহর নির্মাণে বাংলাদেশের সরকার প্রচণ্ড পরিমাণে বিভিন্ন ধরনের প্রজেক্ট লঞ্চ করে রেখেছে। আমরা জানি যে বর্তমান সময় খুব দুর্বার গতিতে, আমরা জানি বাংলাদেশ গভর্নমেন্ট দুর্বার গতিতে কাজ করছে দেশের চেহারা পাল্টানোর জন্য, ঢাকা শহরের চেহারা পাল্টানোর জন্য। কি কি করেনি আমরা এটাও দেখেছি। সাউথ এশিয়াতে
আন্ডার সড়ক টানেল নির্মাণ হয়েছে কর্ণফুলী নদীর নিচে, সেটা আমরা দেখেছি বাংলাদেশেই হয়েছে। তারপর কক্সবাজারে আইকনিক রেলওয়ে স্টেশন, আইকনিক রানওয়ে কক্সবাজারে নির্মাণ হচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ হয়েছে। তারপর ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে। তারপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে এবং যমুনা নদীতে আবার নতুন করে যমুনা রেলওয়ে ব্রিজ নির্মাণ হচ্ছে। তারপর ফরিদপুরের ভাঙা থেকে নড়াইল হয়ে যশোর পর্যন্ত রেলওয়ে লাইন বা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ করছে। এবং সব থেকে ভালো লাগছে যে ভারতকে পিছিয়ে ছেড়ে চলে যাচ্ছে আগে বাংলাদেশ, এটা আমরা দেখতে পাচ্ছি। আসলে ভালো লাগে যে প্রতিবেশী কোনো একটা দেশ ভারতকে টিক্কা দিয়ে আগে বেরিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে সেটা। আপনারা তো বিশ্বাস করবেন না আমাদের হিংসা হয়, আসলে কোনো হিংসার কথা নয়। যে দেশ যত কাজ করবে সে দেশ তত আগে যাবে। বাংলাদেশ কাজ করছে তাই আগে যাচ্ছে। এখানে আমাদের ভারতবর্ষের যে সরকার, তাদেরকে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের সরকারের থেকে। তো বন্ধুরা, আমরা দেখতে পেলাম কি কি কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ হচ্ছে। আর আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ভিডিওর অর্থটা কি ছিল। বন্ধুরা, আপনারা যদি জানাবেন, বন্ধুরা আজকের রিয়াকশন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাবেন। আর সব সময় ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার চেষ্টা করি, তাতে রিয়াকশন দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।